ওয়েলকাম ব্যাক টু দি গুগল অ্যাডস এ টু জেড সিরিজের আজকের ভিডিওতে আমরা ডিসপ্লে ক্যাম্পেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাব, টার্গেটিং এবং অ্যাট্রাকশন। অর্থাৎ কার কাছে আমাদের অ্যাড দেখাবো এবং কিভাবে অ্যাড তৈরি করব সেটা আজকে দেখাবো। চলুন সরাসরি টার্গেটিং থেকে শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অপটিমিস্টিক টার্গেটিং ইজ সেট আপ ফর ইউ। গুগল এখানে আমাদের অপটিমিস্টিক টার্গেটিং সেট করে দিয়েছে। সহজভাবে বললে গুগল আমাদের ল্যান্ডিং পেজ, অ্যাড অ্যাসেট এবং ক্যাম্পেইনের তথ্য ব্যবহার করে এমন অডিয়েন্স খুঁজতে চেষ্টা করে যাদের কাছে আমাদের অ্যাড দেখালে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ শুধু আমরা যে অডিয়েন্স সিলেক্ট করেছি তার মধ্যেই সীমাবদ্ধ না থেকে গুগল আরো রিলেভেন্ট মানুষ খুঁজে দিতে পারে। নতুন ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা বেশ ইউজফুল হতে পারে, বিশেষ করে যখন আমাদের পর্যাপ্ত ডেটা এখনো নেই, তখন এটি কাজ করে। এরপর অ্যাড টার্গেটিং, এই জায়গায় আমরা অডিয়েন্স 5 ভাবে টার্গেটিং করতে পারি। তো এখানে আছে অডিয়েন্স সেগমেন্ট। অডিয়েন্স সেগমেন্টে পেন আইকনে আমরা এখানে ক্লিক করলে ভিতরে আসবে। এখানে আমরা এমন মানুষের অডিয়েন্স সিলেক্ট করতে পারি যাদের নির্দিষ্ট ইন্টারেস্ট বা বাইং ইন্টেন্ট রয়েছে। যখন আমরা ফ্রিজ টিভি বিক্রি করি, যদি আমরা ফ্রিজ টিভি বিক্রি করি তাহলে ফ্রিজ টিভি রিলেটেড ইন্টারেস্ট থাকা অডিয়েন্স এর দিকে ফোকাস করতে পারি। সহজভাবে বললে অডিয়েন্স সেগমেন্ট কাদের কাছে আর দেখাতে চাই সেই বিষয়টা। তো এখানে ব্রাউজারে আসলে এখান থেকে তারপর হচ্ছে সার্চে এসে এখানে আপনি সার্চ করে করে অ্যাড করতে পারেন। এরপর আছে ডেমোগ্রাফি। এখানে আমরা এই জেন্ডার এবং কিছু ক্ষেত্রে হাউস হোল্ড ইনকামের মতো তথ্যের ভিত্তিতে অডিয়েন্স ন্যারো করতে পারি। যদি আমরা প্রোডাক্ট নির্দিষ্ট এজ গ্রুপের জন্য বেশি রিলেভেন্ট হয় তাহলে সেই এজ গ্রুপ টার্গেট করতে পারেন। তবে অযথা বেশি ফিল্টার দিলে অডিয়েন্স ছোট হয়ে যেতে পারে। তাই যেটা বিজনেসের জন্য সত্যি দরকার শুধু সেটাই ব্যবহার করবেন। এরপর হচ্ছে কিওয়ার্ড। এখানে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের সাথে রিলেটেড কিওয়ার্ড দিতে পারি। গুগল এই কিওয়ার্ড ব্যবহার করে রিলেভেন্ট ওয়েবসাইট কন্টেন্ট বা অন্যান্য জায়গায় খুঁজে অডিয়েন্সের কাছে অ্যাড দেখানোর চেষ্টা করতে পারে। এখানে আপনার রিসার্চ জনিত কিওয়ার্ড গুলো পেস্ট করবেন, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, এভাবে এটা করবেন। তারপর হচ্ছে টপিক। এখানে আমরা টপিকে এসে এখানে আমরা নির্দিষ্ট টপিকের ওয়েবসাইট, অ্যাপ বা ভিডিও এর সাথে সম্পর্কিত প্লেসমেন্ট এর অ্যাড দেখানোর জন্য গুগলকে সিগন্যাল দিতে পারি। লাস্ট আমরা দেখবো প্লেসমেন্ট। এখানে আমরা নির্দিষ্ট ওয়েবসাইট, ইউটিউব বা ভিডিও বা অ্যাপের মতো প্লেসমেন্টের দিকে টার্গেট করতে পারি। ধরুন আমরা আমাদের বিজনেসের কাস্টমার একটি নির্দিষ্ট ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের কন্টেন্ট বেশি দেখে, তাহলে সেই ধরনের প্লেসমেন্ট টার্গেট করার সুযোগ আছে। তবে প্লেসমেন্ট ব্যবহার করার আগে অডিয়েন্স এবং বিজনেসের সাথে সেটি রিলেভেন্ট কিনা অবশ্যই দেখবেন। এরপর আমাদেরকে এখান থেকে আমাদের যেটা বেশি ভালো মনে হয় সেটা আমরা সেভাবে সিলেক্ট করবো। করার পর আমরা নেক্সট করবো। নেক্সট করলে এখন আমাদের অ্যাড সেকশনের ভিতরে চলে আসবে। এই জায়গায় আমাদেরকে কিভাবে অ্যাডটা সুন্দর করে সাজাতে হবে। তো প্রথমে আছে ফাইনাল ইউআরএল। তো এখানে আপনার ওয়েবসাইটের, তো এখানে কাস্টমার অ্যাডে ক্লিক করার পর যে ওয়েবসাইট বা পেজে যাবে সেই পেজের ইউআরএল এখানে দিতে হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাড এর কন্টেন্ট এবং ল্যান্ডিং পেজের কন্টেন্ট যেন একে অপরের সাথে ম্যাচ করে। যেমন অ্যাডে যদি ফ্রিজ এর কথা বলেন তাহলে কাস্টমারকে ফ্রিজের রিলেভেন্ট পেজে পাঠানো ভালো। এরপর আছে বিজনেস নেম। এখানে আপনার বিজনেসের আসল নেম দিতে হবে। এরপর আছে ইমেজ। ডিসপ্লে অ্যাডের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ কাস্টমার প্রথম ভার্চুয়ালটাই দেখতে পারে। এখানে গুগল বিভিন্ন ফরম্যাটের ইমেজ ব্যবহার করার সুযোগ দেয়। কমপক্ষে ল্যান্ডস্কেপ ইমেজ এবং একটি স্কোয়ার ইমেজ রাখলে বিভিন্ন এয়ার ফরম্যাটের জন্য ভালো কভারেজ পাওয়া যায়। তবে এখানে 15টার মতো ইমেজ ব্যবহার করা যাবে, 15টার জন্য 15টা সাইজ। তো এইখানে যদি এইখানে আপনার বায়ার অবশ্যই আপনাকে আপনার ক্লায়েন্ট আপনাকে ইমেজ দিয়ে দিবে এবং এই ইমেজ গুলো অবশ্যই আকর্ষণীয় হতে হবে। যেমন আমরা যদি ওয়েবসাইটে একটু আবার ভিজিট করি তাহলে এখানে দেখেন, এখানে যে ইমেজ গুলো আছে এইগুলো কিন্তু আসলে ছোটখাটো এআই ক্যানভা দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন না। এটার জন্য আপনার গ্রাফিক ডিজাইনার দরকার হবে। এর জন্য ডিসপ্লে অ্যাড এর যে ইমেজ গুলো জেনারেট করতে হয় এগুলো গ্রাফিক ডিজাইনার দিয়ে জেনারেট করলেই ভালো হবে এবং আপনার ক্লায়েন্ট অবশ্যই আপনাকে ইমেজ প্রোভাইড করবে। এরপর আমরা আবার আমাদের গুগল অ্যাডসে চলে আসবো। এখন ইমেজের পর আছে হচ্ছে লোগো। আপনার যদি ভালো প্রোডাক্ট বা সার্ভিস ভিডিও থাকে, সরি, এখানে লোগো পরিষ্কার এবং ব্র্যান্ডের সাথে ম্যাচ করে এমন হওয়া ভালো। এখানে আপনার বিজনেসের লোগো দিতে হবে। লোগো পরিষ্কার এবং ব্র্যান্ডের সাথে ম্যাচ করে এমন হওয়া ভালো, এতে কাস্টমার আপনার বিজনেসকে সহজে চিনতে পারবে। তারপর আছে ভিডিও। আপনার যদি ভালো প্রোডাক্ট বা সার্ভিস ভিডিও থাকে তাহলে এটি অ্যাড করতে পারেন। বিশেষ করে শর্ট এবং ক্লিয়ার ভিডিও ব্যবহার করলে কাস্টমারের অ্যাটেনশন ধরার সুযোগ বাড়তে পারে। এর নিচে আছে হেডলাইন। এখানে আমরা ছোট ছোট হেডলাইন দিব যেগুলো কাস্টমার এর অ্যাটেনশন ধরবে। উদাহরণ প্রিমিয়াম। তারপর আছে লং হেডলাইন। এখানে একটু বিস্তারিত ভাবে প্রোডাক্ট
প্রোডাক্ট এবং বেনিফিট বলা যায়। হেডলাইন যেখানে অ্যাটেনশন আনবে, লং হেডলাইন সেখানে আরো ইনফরমেশন দিবে। এইভাবে আমরা অ্যাডটা সেট আপ করবো। তারপর হচ্ছে ডিসক্রিপশন, এখানে প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে একটু বিস্তারিত বলতে হবে। ডিসক্রিপশনের চেষ্টা করবেন বেনিফিট, ভ্যালু, অ্যাকশন এই তিনটি বিষয় পরিষ্কার রাখতে। তো এভাবে আমাদের সকল বিষয় যখন ফুলফিল করা হয়ে যাবে, তখন আমাদের এই জায়গায় দেখা যাবে যে আমাদের একটা দেখতে আসলে কেমন দেখা, বা আমাদের ভিউয়ারদের সামনে এটা কেমন দেখা যাবে এটা এখানে দেখতে পারবেন। তো এটা আমাদের করা হয়ে গেলে আমরা নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর এখানে আমাদের রিভিউ অপশনে নিয়ে আসবে। তো যেহেতু এটা আমার ফুলফিল ভাবে সবকিছু অ্যাড করা না, এর জন্য করতে বলতেছে, এটা আমরা ফিডব্যাকে ক্লিক করি, করার পরে এখানে আমাদেরকে অ্যাডটা সেট আপ করতে হবে। তো এটা আপনারা সেট আপ করে নেবেন, নেওয়ার পর এটা আপনারা পাবলিশ করে দিবেন। এখন আজকের ভিডিওতে আমরা ডিসপ্লে ক্যাম্পাইনের টার্গেটিং, অ্যাড ক্রিয়েশন এবং রিভিউ এই তিনটি গুরুত্বপূর্ণ অংশ শেষ করলাম। এখন আমরা জানি কাদের কাছে অ্যাড দেখাতে হবে এবং কিভাবে একটি ডিসপ্লে অ্যাড তৈরি করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা গুগল অ্যাড রিমার্কেটিং সেট আপ করবো, একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ। অর্থাৎ যারা আগে আমাদের ওয়েবসাইটে এসেছে কিন্তু কোনো অ্যাকশন নেয়নি, তাদের কাছে কিভাবে আবার অ্যাড দেখানো যায় সেটাই পরের ভিডিওতে দেখব। তাহলে আজকে এই পর্যন্তই, চলুন দেখা হবে পরের ভিডিওতে।